এটাই হচ্ছে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আদেশ। আর এই আদেশ সবচাইতে বেশি পালন করেছেন আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। তারপরে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের যে সাহাবা আজমাইন ছিলেন, তাদের সহচর যারা ছিলেন, তাদের সঙ্গী সাথী যারা ছিলেন, তারা এই আদেশগুলো তারা কমপ্লিটলি আদেশ পালন করেছেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় পৃথিবীতে প্রেরণ করেছেন, আমাদের সময় নবীও নাই, কোনো সাহাবীও নাই। আপনাদের সাথে কোনো নবীদের দেখা হয়েছে নাকি? কোনো সাহাবীদের সাথে দেখা হয়েছে? তাহলে আমরা কোনো নবীকেও পাই নাই, সাহাবীকেও পাই নাই। কিন্তু আমাদের জীবন পরিচালনা করার জন্য নবীদের আদর্শ, নবীদের স্মৃতি, নবীদের সেই দেখানো পথ আছে না নাই? আছে। সাহাবা আজমাইন যেভাবে নবীজির কথা পালন করেছেন, ইসলামের জন্য তারা যে ত্যাগ তিতিক্ষা করেছেন এবং এই জমিনে তাদের যে নিদর্শন রেখে গেছেন, এগুলো আছে না নাই? আছে, এখনো পর্যন্ত আছে। এটি আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তো জমিনের উপরে অসংখ্য দাগ দিলেন, দাগ দিয়ে সোজা একটা দাগ দিয়েছেন। সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা এখানে কি এঁকেছি বুঝতে পেরেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা তো বুঝি নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচাইতে বেশি ভালো জানেন। নবীজি বললেন, দেখো এই যে ছোট 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 অনেকগুলো দাগ দিয়েছি, এইগুলি হচ্ছে ভ্রান্ত পথ। আল্লাহর গোলামকে বিপদগামী করার জন্য ইবলিস শয়তানের পাতা ফাঁদ, সেই ফাঁদগুলো পেতে রেখেছে গোমরাহ করার জন্য উম্মাদকে। এই যে অসংখ্য রাস্তা তৈরি করেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, লম্বা একটা দাগ। নবীজি বলেন, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। এই পথ বেয়ে বেয়ে যারা চলবে, যারা সামনের দিকে অগ্রসর হবে, এরা সোজা জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই পথটা কার দেখানো পথ? কে এই পথটা আবিষ্কার করলো? এই পথটা পরবর্তী উম্মতরা কিভাবে বুঝবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের দেখানো পরিচালিত হওয়ার যে পথ আছে, চলার যে রাস্তা আছে, এটাই হচ্ছে একমাত্র সিরাতুল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। এজন্য অনেকে তো আসলে আল্লাহকে নিয়ে দ্বিমত পোষণ করতে পারে না, এজন্য নবীদের ব্যাপারে দ্বিমত পোষণ করে। আবার আল্লাহর ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে দ্বিমত পোষণ করতে পারে না। সে পরবর্তীতে সাহাবা আজমাইনদের দুঃখ দুর্দশার ভিতর দিয়ে তাদের দোষগুলো তালাশ করে বের করতে থাকে। মূলত সাহাবীদের সম্মান বাড়িয়েছেন কে? সবাই বলেন। আমি আয়াত তেলাওয়াত করেছি, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। ইসলামের ক্ষেত্রে সবচাইতে অগ্রগামী যারা ছিলেন, সর্বপ্রথম যারা ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখেছেন, সর্বপ্রথম যারা নিজেকে, পরিবারকে, রাষ্ট্রকে, নিজের সহায় সম্পত্তি এলাকা থেকে আলাদা করেছেন ইসলামের জন্য, তারা কারা? সাহাবা আজমাইন। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আনুগত্যশীল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় আল্লাহর গোলামেরা, আমাদের জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলাম প্রতিষ্ঠায়, দিন কায়েমে, দিন পরিচালনায় সাহাবা আজমাইনদের অবদান, সাহাবা আজমাইনদের শান মান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে কি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন? আমাদের দেশের কোনো একটা ইতিহাস জানার জন্য ওই এলাকার মানুষের ইতিহাস জানতে হয়। আওয়ামী লীগের ইতিহাস জানার জন্য শেখ মুজিবুরের ইতিহাস জানতে হবে। বিএনপির ইতিহাস জানতে গেলে জিয়াউর রহমানের ইতিহাস জানতে হবে। ঠিক তদ্রূপ ইসলামের ইতিহাস জানতে গেলে সাহাবা আজমাইনদের ইতিহাস জানার বিকল্প আর কিছু হতে পারে না। কোরআন এবং সুন্নাহকে সাহাবা আজমাইন স্বচক্ষে দেখেছেন, স্বচক্ষে তারা দেখে নিজের জীবনকে সেভাবেই তারা পরিচালনা করেছেন। এর জন্য সাহাবা আজমাইনদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের অসংখ্য জায়গায় তিনি বর্ণনা করেছেন।
তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা কেমন ছিল, ইসলামের জন্য তাদের দরদটা কেমন ছিল। পৃথিবীর সব মানুষের দরদ ইসলামের প্রতি যতটুকু আছে, একজন সাহাবীর দরদ ইসলামের প্রতি তার চাইতে 1000 কোটি গুণ বেশি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সাহাবীদের ব্যাপারে বলছেন, দেখো সাহাবীরা এমন মানুষ যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করেছি, আমার রাসূলের সহচর তারা হবে, আমার রাসূলের সাথী তারা হবে, এজন্য তাদেরকে বাছাই করেছি। আমার রাসূলকে তারা এত ভালোবেসেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তারা এত বেশি অনুসরণ করেছে যে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে আমি অনুকরণীয় আদর্শবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ বলেন, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ইসলামের প্রতি, ওয়া হাজারু, আর যারা আল্লাহর জন্য নিজের পরিবার আমার তরফ থেকে তাদেরকে স্পেশাল মোনাসব আর ফেরত দিয়েছি আর সম্মান আমাদের ব্যাপারে কোনো মুসলিমদের ব্যাপারে দিয়েছেন, হামিদের ব্যাপারে মান আনার পর তারা এই কাজ করে করেছে, পড়াশোনা করা যায়। এখন আমাদের সময় হলে ঘর থেকে বের করা যায় না। শিক্ষা করার জন্য মা বাবাকে ছেড়ে পাশের গ্রামে, পাশের জেলায় নিয়ে যাওয়া যায় না। প্রস্তুতি আছে কাজ করার জন্য বাড়ি থেকে বের করা যায় না। আল্লাহ রাস্তায় সময় লাগাবে, ঘর থেকে বের হতে পারে না। এই হচ্ছে আমাদের চান। আর সাহাবাজ নেই দেশ ছেড়ে পর্যন্ত আল্লাহ বলছেন এদের ইমান কি কখনো হতে পারে? এদের ইমান হচ্ছে 100% সুবহানাল্লাহ। ইসলামের জন্য তাদের চাইতে বড় অবদান, বেশি অবদান কেউ রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা ফা'আলিমা মা ফি কুলুবিহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাজি এবং খুশি হয়ে গেছি। কে বলছেন? কথা বলেন। আল্লাহ বলছেন মানুষের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে আমি তাদের উপরে খুশি হয়ে গেছি, এত খুশি যে তারা যখন ইসলাম রক্ষা করার জন্য এক জায়গায় বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে বায়াত করে শপথ গ্রহণ করেছিল, পর্যন্ত ইসলামী আদর্শ রক্ষা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মহান স্থানে নিয়ে যেতে না পারবো, আমরা বাড়ি ঘরে ফিরে যাব না। এই ওয়াদা কি করেছে সাহাবায়ে কি করেছে বলেন? সাহাবায়ে করেছে। এখনকার কোন আলেম পর্যন্ত এই কথা বলতে সাহস করে না যে যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না করবো, ইসলামের সম্মান ফিরে না পাবো, ইসলাম সব মানুষের কাছে পৌঁছে দিতে না পারবো, ইসলামের ইজ্জত রক্ষা করতে না পারবো, ইসলামটা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রভাবে কায়েম করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। যেমন অনেক আলেম পর্যন্ত এরকম কথা বলতে পারে। সাহাবারা এই কথা বলেছে। যখন এই কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন এই সমস্ত সাহাবীদের করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছি। আমি হুদায়বিয়ার সঙ্গে এই আয়াত সেখানে নাযিল হয়েছে, এই আয়াত সেখানে নাযিল হয়েছে, সেই জায়গাটা এখনো পর্যন্ত আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যে স্থানে বসেছিলেন, আরো কয়েকদিন বেশি কম ওখানে অবস্থান করেছিলেন। অবস্থান করার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সন্ধি করেছিলেন।
এটাকে ইসরায়েলিয়ার চুক্তি বলা হয়। ওখান থেকে একটা চুক্তি নামা করে একটি পাশে আরেকটি স্থানে গিয়ে না করেছিলাম গাছের নিচে বসে আমরা গাছের নিচে বসে হাত ধরেছিলেন, সাহাবীরা তার হাতের উপরে হাত দিয়ে শপথ গ্রহণ করেছিল। এখন পর্যন্ত সেই জায়গাটা সুন্দর করে সুরক্ষিত আছে। এমন পর্যন্ত মানুষের জন্য নিদর্শন, ইসলামের উপরে যখন কোনো আঘাত আসবে, নদীর উপরে, সাহাবীদের উপরে, কোরআনের উপরে, ইমানের উপরে যখন কোনো আঘাত আসবে, মুমিন বান্দারা সব কিছু দাঁড় করে দিয়ে শপথ করে বায়াত গ্রহণ করে ইসলাম রক্ষা করার জন্য সব তারা যা করে। এটা সাহাবায়ে কেরাম যেভাবে করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদেরকে কিভাবে অনুকরণীয় করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা সাহাবীদের ছিল, তারা হচ্ছে আমাদের প্রেরণা, কোরআনুল কারীমের বাস্তব নমুনাই ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ যালিকা আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। এই জমিনে ঈমান আনার পর আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যারা সব আল্লাহর সরজম করে দিয়েছেন, এতে উৎকৃষ্ট উপমা হচ্ছে সাহাবায়ে কেরাম। একজন মানুষ, তার স্ত্রী থাকবে, সংসার থাকবে, মা থাকবে, বাবা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, চাকরি বাকরি থাকবে, এটা একটা ন্যাচারাল ব্যাপার, একটা ন্যাচারাল ব্যাপার থাকবেই। কিন্তু এর ভিতর দিয়ে সেই ব্যক্তি আমরা পাক রব্বুল আলামিনের কথা মানবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো সিকুলার নাম্বারে বলে থাকছে, কোন সাবজেক্টের ভিতরে। আবার ওই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দাবি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, হতেই পারে না। তাহলে সাহাবায়ে আজমাইন তাদের সাথে নবী ছিলেন, নবী ছিলেন তাদের সাথে, তাদের এত করার কি দরকার ছিল? এত কষ্ট করার কি দরকার ছিল? কিন্তু তাদের জীবনের এত বেশি ছিল, তারা জীবনের এত বেশি রিস্ক নিয়েছে, এমন পর্যন্ত কোন জাতি, কোন দেশ, কোন এলাকার মুসলমান, কোন উলামায়ে কেরাম সাহাবা আইনদের মতো দৃঢ় ইসবাতের মতো সম্পাদ হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম লানুবাওবিআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। সাহাবায়ে কেরাম শুধু হিজরত করেছে তা না, তাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আবার বন্ধ করে দেওয়া হয়েছে। একটা সাহাবীর ব্যাপারে এমন বর্ণনা পাওয়া যায় না, খাদ্যের অভাবে এলাকায় হামলা মামলার কারণে বা এলাকা থেকে বের করে দেবে এই কারণে সাহাবী ইসলামী অনুকরণীয় যে আদর্শ আছে তা থেকে এক দিনের জন্য বিরত রয়েছে, এমন নিদর্শন পাওয়া যায়? কথা বলেন, যায় না, এমন কোন নিদর্শন পাওয়া যায় না। অথচ এর কিছু ভয় ভীতি আসতে অনেক মানুষ মুনাফিক হয়ে যায়, মুসলমানের সন্তানেরা মুনাফিক হয়ে যায়। মুনাফিক দেখবেন বিগত সময় অনেক শয়তান বজ্জাত পর্যন্ত দাড়ি রেখে হুজুর ফেলেছিল, দাড়ি রেখে দাড়ি রেখে হুজুর সাথে একেবারে আসবে আলাইহিস সালাম দীর্ঘ 15 বছর লুকায় ছিল দাড়ি রেখে মাথায়, মুনাফিক ছিল। যখন তাদের আসল রূপ প্রকাশ পেয়েছে, আবার তারা আলকেতা হয়ে আরেকদের ব্যাপারে বিরূপ মন্তব্য করে, ইসলামের ব্যাপারে বিরূপ মন্তব্য করে। এগুলো মূলত মুনাফিকের যন্ত্র ছাড়া কিছু না। দ্বিমুখী নীতি অবলম্বন করা, সুযোগ পাইলাম তো ইসলাম পালন করলাম, ধর্ম পালন করলাম, সুযোগ পাইলাম তো আবার মুনাফিকি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখবা কিছু সংখ্যক মানুষের উপরে যখন দুর্যোগ চলে আসে, প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা কৃত্রিম দুর্যোগ হোক, এই যে মনে করেন এখন যদি 10 নম্বর সিগন্যাল জারি হয়ে যায়, মানুষ সব আল্লাহ বলা হয়ে যাবে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। হঠাৎ করে যদি কোন দেশের সরকার বিরোধী দলীয় লোকের উপরে জীবনী অভিযান চালায়, বিরোধী দলের নেতা নেত্রী সব কি হবে? আল্লাহ বলা হয়েছে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। যখন ঘর থেমে যাবে, যখন ওই জানেন তার জুলুম ধরা খেয়ে থেমে যাবে, তখন ওই শয়তানগুলো বলবে কি, দেখ মুক্তি পেয়ে গেছি, আবার ওইগুলো জন্য আমরা দেখেছি ইতিপূর্বে কিছু লোক, কিছু সংখ্যক মানুষ তারা বিপদে পড়ে জুলুমের শিকার হয়ে দাঁড়িয়ে রেখে আল্লাহ বলা হয়ে গেছে, আল্লাহ বলা হয়ে গেছে, ভালো হয়ে গেছে, মুত্তাকি পরেজগারের মতো হয়ে গেছে। আলেমুল আমাদের সাথে ছিল, আমাদের কথা শুনতো, আমাদের কাছে এসে সবক নিত। আবার যখন ফ্যাসিস্ট চলে গেছে, তাদের সেই মুশরিকের চরিত্র আবার ফুটে উঠেছে, ওই হুল্লো আবার শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন না, এই চরিত্র কোন সাহাবা আজমাইনের চরিত্র নয়। কারণ সাহাবা আজমাইন যুদ্ধের সময় যেমন ছিল, যুদ্ধের সময় যেমন তাদেরকে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু কোন সাহাবী একদিনের জন্য ইসলাম থেকে দূরে সরে যায় নাই। ইসলামের সবচাইতে বড় উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সাহাবা আজমাইন। কিয়ামতের ময়দানে সাহাবীগণ আমাদের ইমানের ব্যাপারে, আমাদের আমলের ব্যাপারে সাক্ষী হবেন। আপনি আমি ইসলামের দায়িত্ব কি পরিমাণ পালন করেছি, ইসলাম রক্ষায় কতটুকু ভূমিকা পালন করেছি, সাহাবা আজমাইন এই ব্যাপারে কি হবেন? সাক্ষী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের পরতে পরতে সেই কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহর কথাগুলো যেন আমরা বুঝে আমল করতে পারি, সাহাবা আজমাইনদের যেন অনুসরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসংখ্য হাদিস বর্ণনা করে দিয়েছেন সাহাবা আজমাইনদের ব্যাপারে। এই জামানায় কোন মানুষের আদর্শ, কোন নেতার আদর্শ, কোন ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা, সংগ্রাম করা, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। খুব খেয়াল করে দিতে হবে। কোন মানুষের আদর্শ, কোন নেতার আদর্শ, কোন লিডারের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা, সংগ্রাম করা কোন ইমানদার মুসলমানের জন্য জায়েজ, কথা বলেন, নাই। যদি কারোর আদর্শ প্রতিষ্ঠা করতে হয়, যদি কারোর আদর্শ অনুকরণ করতে হয়, এই আদর্শের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আপনার ভালো একজনকে লাগতে পারে, আপনি একজনকে মহব্বত করতে পারেন, আপনার একজনকে একটু ভালো লাগতে পারে, কিন্তু তার মানে এই না যে তার জন্য আপনি জীবন সবকিছু দিয়ে দিবেন, তার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আপনি পাগল পারা হয়ে যাবেন স্বার্থের জন্য, অর্থের জন্য। এটা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আপনার জন্য বৈধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালোবাসার মানুষ হিসাবে যাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন তারা হচ্ছে আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন। তাদের ব্যাপারে বুখারী শরীফের 3673 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার কোনো একজন আপনা থেকে আপনার সাহাবী যদি হয় তাদেরকে গালি দিবা না, তাদের যে কোনো কাজের ব্যাপারে খারাপ মন্তব্য করবা না, কারণ ওই সাহাবীটার উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি, আর ওই সাহাবীটাও আমার আল্লাহর উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দাতিহিম ওয়ালা নাসিফাহু। কত সুন্দর কথা, কত সুন্দর কথা, কত ভালো ভালো মানুষের প্রশংসা আমরা করে থাকি। এই সাহাবীদের প্রশংসা এই ইমানদার মুসলমানদের জবান দিয়ে বের হয় না। এই মুসলমান কেমন মুসলমান, এই ইমানদার কেমন ইমানদার। নবীজি বলছেন আল্লাহর ইজ্জতের শপথ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করেছেন, তার হাতে আমার জান, আমার হায়াতের মালিক, মৌতের মালিক, সবকিছুতেই আল্লাহ। সে আল্লাহর নামে শপথ করে বলতেছি, লাউ আন্না আহাদাকুম
আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমরা যদি অথবা তোমাদের ভিতর থেকে কেউ যদি বিশাল উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেয়। এই কথাটা খুব সহজ কথা নাকি? কথা বলেন, খুব সহজ কথা না। সৌদি আরবে স্বর্ণের দোকান মোড়ে মোড়ে, যেখানে সেখানে, গলিতে গলিতে স্বর্ণের দোকান অ্যাভেলেবেল। স্বর্ণের দেশ সৌদি আরবের দেশ, আলহামদুলিল্লাহ। দিন দিন শুধু স্বর্ণের খনি বাড়তেছে। সৌদি আরবে যেহেতু স্বর্ণ খুব সহজলভ্য ব্যাপার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের ব্যাপারে খুব অসংখ্য গুরুত্ব সহকারে কথা বলেছেন। স্বর্ণের উপমাটা বেশি দিয়েছেন। 100 গ্রাম স্বর্ণ একটা বার, ছোট এতটুকু একটা 100 গ্রামের স্বর্ণ, বাংলাদেশি টাকার প্রায় 15 লক্ষ টাকা দাম। এইটুকু একটা 100 গ্রাম ছোট্ট একটা স্বর্ণ। যারা 100 গ্রাম স্বর্ণ আছে এখানে অনেকেই দেখে নাই, আছে না? অনেকেই দেখে নাই 100 গ্রাম স্বর্ণ। এতটুকু একটা স্বর্ণ 15 লক্ষ টাকা বাংলাদেশি টাকার দাম। সৌদি আরবে মনে করেন যে বর্তমানে 41,000 রিয়াল এইটুকু একটা স্বর্ণের বারের দাম। এই স্বর্ণের বারটা উহুদ পাহাড়ে নিয়ে এক জায়গায় রাখবেন, খুঁজে পাওয়া যাবে? কথা বলে না। উহুদ পাহাড় মাটি থেকে শুরু করে মনে করেন যে প্রায় 500 মিটার পর্যন্ত উঁচু। 500 মিটার, 500 মিটার মানে হাফ কিলো উঁচু, আর লম্বা প্রায় 8 থেকে 12 কিলোমিটার পর্যন্ত। একবারে মিনিমাম ধরলাম 8 কিলোমিটার পর্যন্ত লম্বা, হাফ কিলো পর্যন্ত উঁচু। এই বিশাল উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, এটার দাম কি পরিমাণ হতে পারে পৃথিবীর কোনো ক্যালকুলেটর ধরবে? কথা বলেন। এর সহজ উত্তর হচ্ছে, এই পরিমাণ স্বর্ণের মালিক কোনোদিন একজন ব্যক্তির পক্ষে বা কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব না। আর এইটার দাম বা মূল্য ক্যালকুলেটরে হিসাব করে বের করাও কোনো মানুষের পক্ষে সম্ভব না। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উহুদ পাহাড় পরিমাণ কোনো স্বর্ণ যদি কোনো একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, তবে তোমাদেরকে বলেছি মা বালাগা মুদ্দাতিহি, তোমরা ওই পরিমাণের কাছে যেতে পারবে না, ওই অনুদানের কাছেও পৌঁছাতে পারবে না। ওয়ালা নাসিফাহু, আমার সাহাবা আজমাইন দুঃখের সময় ইসলামের জন্য এক মুঠো খাবার, এক মুঠো সম্পদ আল্লাহর রাস্তায় দান করে তারা যেই পরিমাণ সওয়াবের মালিক হয়েছে, আমার একজন সাহাবী এক মুঠো খাবার আল্লাহর রাস্তায় দান করে যেই পরিমাণ সওয়াবের মালিকানা লাভ করেছে, কোনো মানুষ যদি এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তবুও আমার সাহাবীদের সেই অনুদানের সমান সওয়াবের মালিক হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সাহাবা আজমাইন এরকম কাজ কত করেছেন, তাদের সওয়াবের পাল্লাটা কত ভারী, ইসলামকে তারা কিভাবে প্রতিষ্ঠা করেছেন, কিভাবে দেখেছেন, ইসলামের প্রতি তাদের দয়া, মোহাব্বত, মায়াটা কেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার করে সেটা বর্ণনা করেছেন। আজকে আমরা যেখানে নামাজ পড়ি, একটা মসজিদ, আমরা যেখানে আসছি এটা একটা মাদ্রাসা, এগুলোকে বলা হয় ইলমি মার্কাজ, ইসলামের মার্কাজ, ইসলামের বাসস্থান, সুন্নাতের বাসস্থান। এই এলাকার মানুষের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম পৌঁছে দেওয়ার জন্য এই ইলমের মার্কাজগুলি একটা পাওয়ার হাউস, একটা সেক্টর হিসাবে কাজ করে, ঠিক কিনা? এলাকার সন্তানগুলোকে কোরআন শিখাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত শিখাবে, এলাকার মানুষের কাছে ইসলামের বার্তাগুলি পৌঁছে দেবে, করণীয় বর্জনীয় যেই কাজগুলি আছে এই কাজের একটা ব্রিফিং দেবে। এই জায়গা থেকে, এই জায়গাটির ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত উত্তম কথা বলেছেন, পৃথিবীর কোনো জায়গার ব্যাপারে এত কথা বলা হয় নাই। তো এই জায়গার অবদান সম্পর্কে আমাদের প্রত্যেকের কি পরিমাণ ইলম আছে বলেন? বাইতুল্লাহর ব্যাপারে, মদিনার ব্যাপারে বা ইসলামের ব্যাপারে আমরা এখানে যারা আছি আমাদের কি পরিমাণ অবদান আছে? কাউকে যদি বলা হয়, বলেন তো ইসলামের ব্যাপারে তোমার কি অবদান আছে, তোমার দাদার কি অবদান ছিল, তোমার বাবার কি অবদান ছিল, আমরা উল্লেখযোগ্য কিছু বলতে পারবো? কথা বলেন না কেন?
এখানে কেউ আছেন যে আপনি 50টা লোককে নামাজি বানিয়েছেন? এখানে কেউ আছে যে আপনার বাবা বা আপনার দাদা 100 লোককে নামাজি বানিয়েছেন, 100 লোককে মুসলমান বানিয়েছেন, 100 লোকের কাছে ইসলাম পৌঁছে দিয়েছেন যারা ইসলাম সম্পর্কে জানতো না? এরকম কোনো লোক আছি আমরা? এরকম কোনো লোক নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীদের ইসলামের ব্যাপারে যে অবদান ছিল তোমরা শুনলে অবাক হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 1745 নম্বর হাদিস, মা মিন নাহিয়াতিন মিন নওয়াহিল মদিনা, এই মদিনায় এমন একটা গলি খোঁজ করে পাওয়া যাবে না, এমন একটা ভূখণ্ড খুঁজে পাওয়া যাবে না, এমন একটা এলাকা এই মদিনায় নাই, ইল্লা ওয়াকাদ ক্বাতালা ফিহা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই গলিটা, যেই এলাকাটা, যেই ভূখণ্ডটা আমার সাহাবীর রক্তে রঞ্জিত হয় নাই, আমার সাহাবীর জীবনে সব কিছু বিসর্জিত হয় নাই, এমন একটা জায়গা খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম রক্ষা করার জন্য, ইসলাম পৌঁছে দেওয়ার জন্য মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে সাহাবীদের রক্ত ঝরেছে, প্রত্যেকটা জায়গায় সাহাবা আজমাইনদের খুন পড়ে আছে, ত্যাগ পড়ে আছে। আহারে, কখনো কখনো সাহাবীদের লাশ পড়ে থাকতো, কখনো কখনো সাহাবীদের রক্ত শুকিয়ে ওখানে অসাড় হয়ে পড়ে থাকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো দেখতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। নবীজি বলছেন, এই মদিনার এমন একটা গলি খোঁজ করে পাওয়া যাবে না, আমার সাহাবীদের এমন সাহাবীর রক্ত, যেই সাহাবীর জীবনে খাবারের অভাব ছিল না, তাদের সংসারে সুখ শান্তির অভাব ছিল না, তাদের বংশ মর্যাদার কোনো ঘাটতি ছিল না, সব কিছু ছিল তাদের, সব কিছু নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারত। কিন্তু তারপরেও ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের জন্য তারা এই পরিমাণ কষ্ট করেছে যে মদিনার এমন একটা অলিগলি নাই যেখানে আমার সাহাবীর রক্ত ঝরে নাই। আল্লাহু আকবার। মসজিদে নবাবী, এখনকার মসজিদে নবাবী যেখানে আছে, যে অবস্থায় আছে, যদি এখন কেউ হজে যায় আর যদি ইসলাম সম্পর্কে তার ইলম না থাকে, সে মসজিদে যে শুধু পিলার গুনবে, কি করবে বলেন? ও আল্লাহ, কত সুন্দর পিলার সাজিয়ে গুছিয়ে একেবারে স্বর্ণের মধ্যে রেখে দিয়েছে, এখান থেকে এসির হাওয়া বের হচ্ছে, ওখানে কোরআন শরীফ আছে, ওখানে এ আছে, ও আছে, তা আছে, সাউন্ডগুলো কেমন, ইত্যাদি ইত্যাদি বের করবে। মসজিদে নবাবীর ফ্লোর থেকে ছাদ পর্যন্ত হাইট প্রায় 45 ফিট। কয় ফিট? মসজিদে নবাবীর ফ্লোর থেকে ছাদ পর্যন্ত হাইট কত? 45 ফিট লম্বা, উঁচু, এত বিশাল বড় হাইট এই মসজিদে নবাবী। ইসলাম সম্পর্কে, ইসলামের ইতিহাস সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে যাদের ধারণা নাই, তারা শুধু এইগুলো গোনে। দরজা কয়টা, পিলার কয়টা, কোন পিলার কেমনে বানাইলো, কোন রাস্তা কমনে গেছে, ও সুবহানাল্লাহ, বিশাল কিছু। আর ইসলাম সম্পর্কে যার ধারণা আছে, সেই জিনিসটা তালাশ করে না, সে দেখতে চায় এটার ইতিহাস কি। নবীজি যে বলেছেন এই মদিনার অলিগলি এমন কোনো জায়গা নাই যেখানে সাহাবীদের রক্ত নাই, ইতিহাস কি? আমি আপনাদেরকে ছোট্ট একটা বর্ণনা দিচ্ছি। মসজিদে নবাবীর ভিতরেই, অংশের ভিতরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক অবস্থিত। মসজিদে নবাবীর ভিতরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা আছে। নামাজের রক্ত হলে সব রাস্তাগুলো ব্লক হয়ে যায়, ইমাম সাহেবের জায়গায় দাঁড়ায় যায়। মসজিদে নবাবীর ভিতরে যে যেখানে আছে, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় ঢোকার জন্য একটা গেট, এই গেট দিয়ে রওজায় প্রবেশ করতে হয়। আর এই দিকে একটা গেট চলে গেছে রওজার, এই দিকে একটা গেট আছে মসজিদে প্রবেশ করার জন্য। মসজিদে প্রবেশ করার জন্য যে গেট, এই গেটের নাম হচ্ছে বাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ঢোকার জন্য যেই গেট, এই গেটের নাম হচ্ছে বাবুস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই বাবে আবু বকর খড়কুটো সনের ছিল তো, নবীজি তখনই বলছেন, শোনো তোমাদেরকে বলছি, মসজিদে নবাবীর সব গেট বন্ধ হবে বিশেষ কারণে, তবে কিয়ামত পর্যন্ত কোনোদিন মসজিদে নবাবীর এই আবু বকর গেট বন্ধ হবে না। সুবহানাল্লাহ। করোনার সময় পর্যন্ত হজ বন্ধ করে দিয়েছে সৌদি গভর্নমেন্ট, বিশেষ কারণে হয়েছে। মসজিদের বিশেষ বিশেষ সময় সব দরজা লক থাকতো,
মুসলিমের কিছু লোকদেরকে নিয়ে জামাত হতো, তারপরেও কোনোদিন 1 সেকেন্ডের জন্য মসজিদে নববীর এই মসজিদের বাবে আবু বকর 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। মসজিদে এই গেটের সামনে এমন কিছু হাদিস আছে, এমন কিছু ইতিহাস আছে, ওখান থেকে যখন মুমিন বান্দা প্রবেশ করে, ইতিহাস জানা আর না জানা মানুষের পার্থক্য। মানুষ ওখানে ঢোকে ক্যামেরা অন করে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে ঢুকছে। আরেকজন মানুষ আমি নিজেই দেখেছি, যখন এই গেট দিয়ে ঢোকে, ঢোকার সঙ্গে সঙ্গে অসাড় হয়ে যায়, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে। তার কারণটা হচ্ছে বাবে আবু বকরের সামনেই যে জায়গাটা ছিল, ওখানে ঢুকেই অমনি পাশে এই জায়গাটা ছিল আহলুস সুফফাদের জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, আমি একটু গ্রাম্য ভাষায় বলি, যদিও শব্দটা সাহাবা আজমাইনদের সামনে ব্যবহার করা ঠিক হবে কিনা জানি না। আমাদের সময় যেমন এতিমখানা থাকে না, কথা বলেন, মা নাই, বাপ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু সংখ্যক মানুষ এলেম কালাম শেখে, এটাকে আমরা কি বলি? এতিমখানা। এইরকম একটা আহলুস সুফফা ছিল, ওখানে বাড়ি নাই, ঘর নাই, খাবারের কিছু নাই। ওই জায়গায় এসে 70 জন সাহাবীর মতো তারা ওখানে সারাদিন বসে এলেম চর্চা করত। কোরআনুল কারিমের আয়াত যেগুলি নাজির হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত দশায়, কোরআনুল কারিমের আয়াতগুলি লিখা অনুমতি ছিল, কিন্তু নবীজির হাদিসগুলি, নবীজির যে কথাগুলি বলতেন, এইগুলি লিখার অনুমতি ছিল না। যার কারণে সাহাবা আজমাইন, ওই আহলুস সুফফা যারা ছিল, ওখানে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মুখস্থ করতেন আর কোরআনুল কারিমের আয়াতগুলিও লিখে রাখতেন। ওখানে ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবা আজমাইন। তো মনে করেন প্রত্যেকটা এতিমখানা বলেন, প্রত্যেকটা হোস্টেল বলেন, বা আবাসিক কোনো রুম এলাকা বলেন, এর একটা আদব আছে না? কথা বলেন, আদব আছে না? যেমন মনে করেন শহর অঞ্চলে আপনি কোনো হোস্টেলে থাকতে গেলে রাত 10টা বা 11টার উপরে বাতি জ্বালাইতে পারবেন না, আছে না? আপনি মোবাইলে লাউড স্পিকারে কথা বলতে পারবেন না, মোবাইলে কোনো মিউজিক চালাইতে পারবেন না। যদি আপনার একান্ত প্রয়োজন হয় আপনি হেডফোন দিয়ে ব্যবহার করতে পারবেন। এখানের যাদের ঘুমে আসে, এদের ঘুমে ডিস্টার্ব হবে এমন কোনো কাজ করা যাবে না। আহলুস সুফফা যারা ছিল, এরা মসজিদে নববীর একটা পরিবেশের সাথে এরা মিক্সড হয়ে গেছে। খাবার যদি আল্লাহর তরফ থেকে আসে খায়, না পাইলে না খায়। এখানে বসে এরা আস্তে ধীরে জিকিরে, তেলাওয়াতে, সেজদায়, আল্লাহর রোনাজারিতে, কোরআনের আয়াত লিখায়, হাদিস মুখস্থে এরা সময় অতিবাহিত করে। অসংখ্য মানুষ এখানে আসে, এসে কিছু তালিম নেয়, আবার চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 1 বার 2 বার 5 বার এসে এদেরকে কিছু তালিম দেয়, আবার চলে যায়। তো এদের পরিবেশটা ঠান্ডা একটা পরিবেশ হয়ে গেছে। হঠাৎ করে একজন লোক আসছে, যার চেহারাটা মোটামুটি সুন্দর কিন্তু এলোমেলো, অগুছালো। কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন দাড়ি আছে কিন্তু দাড়িগুলো আশ্রায় না, চুলগুলো সুন্দর কিন্তু চুলগুলোয় তেল দেয় না, সুন্দর করে আশ্রায় না। এই মানুষগুলোকে দেখতে মনে একটু খাটাস খাটাস ভাব, ঠিক কিনা? দাড়ি আছে, আপনি দাড়ির একটা সৌন্দর্য আছে না? চুল আল্লাহ দিয়েছেন, চুলের একটা সৌন্দর্য আছে না? চুল দাড়ি সব কিছু সুন্দর করে রাখবেন। ওই লোকটার চেহারাও ভালো, চুল দাড়িও ভালো, কিন্তু উস্কো খুস্কো। আর এই লোকটা এখানে এসে কারোর সাথে কথাও বলে না। এক জায়গায় নতুন আসলে তো মানুষ সালাম কালাম দিয়ে নিজের নাম বলে পরিচিত হয়। ভাই কেমন আছেন? আমি অমুক জায়গায় থেকে আসছি। আপনি কবে ইসলাম কবুল করেছেন? আমি এই দিন ইসলাম কবুল করেছি। একটু বিস্তারিত আলোচনা হয় না? কোনো আলোচনা নাই, কোনো কথাবার্তা নাই। ওখানে বসে চুপ করে একাকী থাকে আর কোরআন শরীফ তেলাওয়াত করে। এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, সবাই সবার কাজ ফেলে লোকটার দিকে হা করে তাকায় থাকে। দেখবেন মসজিদে এসে বা বিভিন্ন জায়গায় অনেকের মোবাইল রিংটোন এমন জোরে দেওয়া থাকে, মোবাইলের রিংটোনের একটু একটা ভদ্রতা আছে না? এমন একটা রিংটোন দিছে, আর রিংটোন এত উঁচু আওয়াজে যে সবাই তার দিকে তাকায় থাকে, কিরে। আবার মোবাইল রিসিভ করে অনেকে এমন জোরে জোরে কথা বলতে থাকে, কিরে ভালো আছিস, জোরে জোরে কথা বলতে থাকে। লোকজন একটু বিরক্ত বোধ হয়, ঠিক কিনা? যে মানুষের ভিতরে আছো, তুমি মোবাইলে একটু সুন্দর করে কথা বলবা, আস্তে আস্তে করে কথা বলবা, এত জোরে কথা বলার তো দরকার নাই। মোবাইলে জোরে কথা বললো যেমন শোনে, আস্তে কথা বললে তো শোনা যায়। তো লোকটা ভিতরে আসছে আহলুস সুফফাদের ভিতরে, উনি তেমন কথাও বলেন না, চেহারা সুন্দর কিন্তু উস্কো খুস্কো, চেহারার প্রতি তেমন কোনো যত্ন তিনি নেন না। আর কুরআন কারীম জোরে জোরে তেলাওয়াত করে।
সাহাবা আজমাইন কেউ ঘুমাইতে পারে না, কেউ একটু বিশ্রাম নেবে, বিশ্রাম নিতে পারে না। এভাবে বেশ কিছুদিন চলে গেল, ওই লোকটার কোনো পরিবর্তন নেই। তো একটা পরিবেশে এক জায়গায় আসার পরে 2, 4, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস থাকলে তো একটা মানুষের পরিবর্তন হয়, হয় না? আমাদের গ্রামগঞ্জের কিছু মানুষ আছে অতি সন্ন্যাসী, খুব বেশি স্মার্ট, ঢাকায় 1 মাস থেকে আসার পরে ঢাকায় ভাষায় কথা বলে এলাকায় আসে না? এটা এটা কোনো ভালো মানুষের আলামত না। হ্যাঁ, এটা কোনো ভালো মানুষের আলামত না। এটা হচ্ছে মানে কি বলে, অতি মাত্রায় বেশি ভদ্র এগুলা। ইন্ডিয়ায় 2 মাস থেকে আসার পরে ইন্ডিয়ার মতো এসে কথা বলে। এক জায়গায় গেলে সেই জায়গার পরিবেশ পরিস্থিতি মেনটেন করে তাদের সাথে চলাটাই হচ্ছে মূল ভদ্রতা। আবার ওখান থেকে যখন আপনি আপনার জায়গায় ফিরে আসবেন, তখন এই জায়গার পরিবেশ মেনটেন করে চলাটাই হচ্ছে আপনার জন্য কি বলেন, আপনার জন্য এটাই ভদ্রতা। তা উনি বেশ কিছুদিন হয়ে গেছে, কোনো পরিবর্তন হয় নাই। এবার কয়েকজন সাহাবী মিলে বলছে যে দেখো, আমরা তো তাকে কিছু বলতে পারবো না, কারণ সে তো নবীজির মেহমান সাল্লাল্লাহু আলাইহি। দেখেন গায়ের পোশাক পরা, কম্বল গায়ে দেওয়া, কি গায়ে দেওয়া, কম্বল, একটা কম্বল ছিঁড়ে অর্ধেক পরা আর অর্ধেক কাঁধের পরে দিয়ে রাখছে। আর এই লোকটা কারোর সাথে কথাও বলে না, চুপচাপ থাকে, সারাদিন কোরআন শরীফ পড়ে, এত জোরে জোরে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমরা খাইতেও কষ্ট হয়, ঘুমাইতেও কষ্ট হয়, আমরা একটু বিশ্রাম নেবো তাও কষ্ট হয়। আপনি যদি তাকে একটু ডেকে বলে দিতেন যে দেখো, এখানে তো অনেক মানুষ থাকে, এত মানুষের ভিতরে তুমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে ডাক দাও। সাহাবা আজমাইন আল্লাহ নবী সাহাবীকে ডাক দিলেন। ডাক দিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী দাঁড়িয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকিয়ে ঝরঝর করে চোখে পানি ফেলে দিয়েছে। দিয়ে বলছে, আমার সাহাবীরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এই লোকটাকে কোরআন শরীফ আস্তে পড়তে বলো না। যেভাবে একটু আওয়াজে কোরআন পড়তেছে, একে এইভাবে একটু আওয়াজে কোরআন শরীফ পড়তে দাও। কারণ এর চাইতে ধনী ব্যক্তি তোমাদের ভিতরে কেউ ছিল না, এর চাইতে সহায় সম্পত্তি তোমাদের ভিতরে কেউ ছিল না। তোমরা সব মানুষের সম্পদ একত্রিত করলে এর বাবার যে সম্পদ আছে, সেই সম্পদের কানাকড়িও হবে না। বহু আগে ইসলাম কবুল করেছে, আমার সাথে সাক্ষাৎ করেছে। একদিন অপেক্ষা ছিল আমার, তার বাবাকে বলবে, তার চাচাকে বলবে। একদিন তার চাচাকে বলছে, চাচা, মুহাম্মাদের যে ইসলাম ধর্ম এখন সবার মুখে মুখে আছে, সম্পর্কে মন্তব্য কি? তার চাচা বলেছে, ভাতিজা, এটা তো খুব ভালো। চাচা, ইসলাম ধর্ম কবুল করলে কেমন হয়? মানে যারা কবুল করেছে তারা তো ভালো কাজই করেছে। মানে চাচা, আমি তো ইসলাম ধর্ম কবুল করেছি। এই ব্যক্তি যখন তার চাচাকে বলছে ইসলাম ধর্ম কবুল করেছি, তার চাচা বলতেছে, ভাতিজা, এটার অর্থ জানো? এর পরিস্থিতি সম্পর্কে, কর্মফল সম্পর্কে তোমার ধারণা আছে? বলে, না, তা তো নাই। মানে এর মানে হচ্ছে তোমাকে এই সহায় সম্পত্তি সবকিছু থেকে বঞ্চিত করা হবে। বলে, আলহামদুলিল্লাহ, মেনে নিলাম। এর মানে হচ্ছে জীবনে কোনোদিন আমাদের পরিচয় দিতে পারবে না। সে বলছে, চাচা, আমি মেনে নিলাম। এর মানে হচ্ছে আমাদের এলাকা থেকে বের হয়ে যেতে হবে, জীবনে আমাদের কোনো পরিচয় তুমি আর কোথাও দিবে না। মানে চাচা, মেনে নিলাম। সবকিছু মেনে নিয়ে যখন চলা শুরু করে দিয়েছে, চাচা ডাকছে, ভাতিজা, এদিকে আসো, এদিকে আসো। এত ভালোবাসা ইসলামের প্রতি, তোমার পরনের পোশাকটা খুলে দাও। পরনের পোশাক পর্যন্ত তোমাকে নিতে দেওয়া হবে না। এই আব্দুল্লাহ যুল বাদালাইন ইসলাম আনার জন্য আমার প্রেমে পড়ে গায়ের পোশাক খুলে দিয়েছে। তার মা সহ্য করতে না পেরে ঘর থেকে একটা কম্বল ছিঁড়ে অর্ধেক করে একটা কম্বল তার বয়স্ক ছেলেকে পরিয়ে দিয়ে আর একটা কম্বল গায়ে দিয়ে বলছে, বাবা যা, ইসলামের জন্য তুমি রক্ষা করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা ইসলাম আনার জন্য, এই সাহাবী কিছু আনতে পারে নাই, তার কলিজার ভিতরে যে আগুন দাও দাও করে চলছে, এই আগুন নিভানোর জন্য জবান দিয়ে যত উঁচু আওয়াজে কোরআন শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তত দ্রুত তার দিলটা ঠান্ডা করে দেবে। একে আস্তে কোরআন শরীফ পড়তে বলো না। এই সাহাবীদের
ইসলামের ব্যাপারে যে অবদান, পৃথিবীর কোন মানুষের এই রকম অবদান রাখা সম্ভব? কথা বলেন। আজকে আমরা দেখতেছি কত মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, অর্থের কারণে অভাবে পড়ে ঈমান হারাচ্ছে, মুনাফিক হয়ে যাচ্ছে। আর সাহাবা আজমাইনদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃষ্টান্ত উপস্থাপন করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শোনো, তোমাদেরকে বলছি, আমার সাহাবীরা এক পুষ্টি চাউল আল্লাহর রাস্তায়, খাবার আল্লাহর রাস্তায় দান করার কারণে যে সওয়াবের মালিক তারা হয়েছে, তোমাদের মতো মানুষ কিয়ামত পর্যন্ত উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে, আমার সাহাবীরা এক মুঠ খাবার আল্লাহর রাস্তায় দান করে যে সওয়াবের মালিক হয়েছে, এই এক উহুদ পাহাড় স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে সেই সওয়াবের মালিক তোমরা হতে পারবে। এজন্য এই সাহাবীদের অবদান সম্পর্কে আমরা নিজেরা জানবো, আমাদের সন্তানদেরকে জানাবো। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। আর পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মদিনার এমন কোন অলি গলি নাই, এমন কোন জায়গা নাই যে আমার সাহাবীর রক্ত ঝরে নাই। আমার সাহাবীদের অবদান 1 ইঞ্চি মাটি খুঁজে পাওয়া যাবে না যে জায়গায় আমার সাহাবীদের রক্ত নাই, শ্রম নাই, ঘাম নাই। তোমাদেরকে বলছি, এই সাহাবীদের সম্পর্কে তোমরা সতর্ক থাকো। এই সাহাবীদের মুহাব্বত, এই সাহাবীদের ভালোবাসা, এই সাহাবীদের অনুকরণীয় আদর্শনীয় যা কিছু আছে সবকিছু যেন তোমাদের উৎকৃষ্ট পাতেও হয়। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে এই অবদান রেখে গেলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবু বকর কদ ফাদ্দালাকুম জামিআন ইয়াউমাল হিজরাতি কানা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকা আহলুহু ওয়া মালুহু। আমার সাহাবীরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত এই পৃথিবীতে আগমন করবে, সব উম্মতের উপরে আমার আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। যত মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে, সব মানুষের আমলের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের নেকি সমস্ত উম্মতের নেকির চাইতে বেশি হয়ে যাবে। সেই রাতটা কোন রাত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমাল হিজরা, গারে সুরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাতের রাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়েছিলেন। সেই গুহাটা এখনো পর্যন্ত ওভাবেই আছে। সেই পাহাড়টা কাটছাট করে উম্মতের উঠার জন্য একটু রাস্তা তৈরি করা হচ্ছে, এখনো পর্যন্ত হয় নাই। আমি নিজে উঠেছিলাম 750 মিটার, প্রায় 900 সিঁড়ি। কয়টা বলেন? 1টা 2টা 3টা সিঁড়ি, এভাবে উঠতে উঠতে 900 সিঁড়ি অতিক্রম করে আপনাকে সেই গাড়ে সুরে উঠতে হবে। 2 থেকে 2.5 ঘন্টা সময়, প্রায় 1700 মিটার পর্যন্ত হেঁটে 2 কিলোর কাছাকাছি উপরে আপনার উঠে সেই জায়গাটিতে এখনো পর্যন্ত ওই জায়গাটা ওই অবস্থায় আছে। আমি সেখানে বসেছি যেখানে হযরত আবু বকর বসেছিলেন, আমি সেখানে অবস্থান করেছি যেখানে অবস্থান করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গাটিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে হযরত আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে নবীজি ঘুমিয়েছেন। আর গর্তের ভিতরে, ওই গুহার ভিতরে অসংখ্য গর্ত ছিল, ছিদ্র ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন নবীজি ঘুমাচ্ছে, এখন তার বিশ্রামের প্রয়োজন। তিনি গায়ের চাদর ছিঁড়ে টুকরো টুকরো করে সব গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করা সম্ভব হয় নাই, তার কাছে গর্ত বন্ধ করার মতো কিছু নাই। তিনি পায়ের আঙ্গুলি ওখানে দিয়ে গর্ত বন্ধ করে নবীজিকে শান্তিভাবে ঘুমানোর সুযোগ করে দিলেন। ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল। কথিত আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শুরু করে এই সাপটা আল্লাহর কাছে দোয়া করেছিল, ইয়া রব, আমি আপনার আখিরি জামানার পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নবী একদিন হিজরত করবে, এই গুহায় এই জায়গায় অবস্থান করবে, দেখা করতে চাইলে তুমি ওখানে অবস্থান করো। সেই প্রায় 4500 বছর ধরে সেই সাপটি ওখানে অপেক্ষা করতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে পা দিয়ে রেখেছে। সাপ দংশন করতে 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 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর বিষের নীল হয়ে যখন শরীর ফেলে যাচ্ছে, হযরত আবু বকরের চোখ দিয়ে পানি পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় মুবারকে পানি পড়ার সঙ্গে নবীজি চোখ মেলে বললেন, আবু বকর কাঁদছো?
লিমাযা তাবকি, আবু বকর কেন কাঁদছো? তোমার পরিবার ছেড়ে এসেছো, টাকা পয়সা সহায় সম্পত্তি এলাকা ছেড়ে আসছো, এগুলোর জন্য মায়া লাগছে? হযরত আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কারণটা হচ্ছেই আমি একটা পা দিয়ে এখানে বন্ধ করে রেখেছিলাম, আমাকে সাপে দংশন করেছে। নবীজি বললেন, কোনো টেনশন নাই, সাপটাকে বের হয়ে আসার সুযোগ দাও। হযরত আবু বকর পা সরালেন, সাপ নবীজির সাথে কথা বলল, সালাম দিল, নবীজি তাকে যেতে বললেন, সাপ চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ভিতর দিয়ে একটু লালা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেলেন। ওই এক রাতের সওয়াব, এক রাতের সওয়াব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এই পরিমাণ তাকে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত সব উম্মতের নেকি এক পাল্লায় রাখা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই এক রাতের সওয়াব এক পাল্লায় রাখা হবে, তাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াবের সমান হবে। এই আবু বকর যে কাজ করেছে সেই কাজ তোমার পছন্দ না, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে হেঁটেছে ওই পথ তোমার পছন্দ না, তুমি আল্লাহর গোলাম বলে দাবি করবা, তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করবা, এটা নিছক তোমার ভুল ধারণা ছাড়া আর কিছু হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আয়াতুল ঈমান হুব্বুল আনসার ওয়া আয়াতুন নিফাক বুগদুল আনসার। আমার সাহাবীদের ভিতরে দুই ধরনের সাহাবী, একটা হচ্ছে আনসার, একটা হচ্ছে মুহাজির। সংক্ষিপ্ত ভাষায় বলতে গেলে সাহাবীদের ঈমান, সাহাবীদের প্রতি ভালোবাসা ঈমানের আলামত, আর সাহাবীদের প্রতি রাগ ক্ষোভ এটা মুনাফিকের আলামত। যাদের ভালোবাসা সাহাবীদের প্রতি নাই, আল্লাহর প্রতি তাদের ভালোবাসাই নাই, তাদের ঈমানই নাই, তারা মুমিনই না। আর সাহাবীদের প্রতি যাদের বিদ্বেষ, সাহাবীদের প্রতি যাদের রাগ ক্ষোভ হিংসা, সাহাবীদের দর্শন যাদের পছন্দ না, এরা ঈমানদার না, এরা মুসলমান না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের 3783 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বর্ণনা করেছেন, আমাদেরকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড়